হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, 2025 সালে হিন্দি ম্যাথোলজিক্যাল হরর ফিল্ম মায়ের পূর্ণাঙ্গ কাহিনী বিশদ বর্ণনা বাংলায় প্রদান করছি তোমাদের জন্য। বন্ধুরা, মা একটি হিন্দি ভাষা ম্যাথোলজিক্যাল হরর ফিল্ম যা পরিচালনা করেছেন বিশাল মীরা। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কাজল, যিনি একজন মা হিসাবে তার সন্তানকে রক্ষার জন্য অন্ধকার শক্তির বিরুদ্ধে লড়াই করেন। অন্য গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে অনিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং খেরিন শর্মা। সিনেমাটি 2025 সালে 27শে জুন মুক্তি পাবে। ছবির কাহিনী রেভোলেস অ্যারাউন্ড মা হিসাবে কাজল, যিনি তার একমাত্র কন্যা পিহু, যিনি চরিত্রে আছেন সে হলো খেরিন শর্মা, কে নিয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করেন। তাদের জীবনে অশান্তি শুরু হয় যখন পিহু অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং কিছু অদৃশ্য শক্তির প্রভাব অনুভব করতে থাকে। মা বুঝতে পারেন যে তার মেয়ে কোনো অশুভ শক্তির কবলে পড়েছে। মা একজন শক্তিশালী এবং সাহসী নারী। তার মেয়েকে রক্ষার জন্য সমস্ত শক্তি এবং জ্ঞান ব্যবহার করেন। তিনি পুরনো ধর্মীয় গ্রন্থ এবং আধ্যাত্মিক শক্তির সাহায্যে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই শুরু করেন। এই যাত্রায় তিনি বিভিন্ন পুরাণ এবং ম্যাথোলজির মধ্যে ডুবে দেন, যেখানে তিনি দেবী কালীর শক্তি এবং তার মায়ের প্রতি ভালোবাসার শক্তি আবিষ্কার করেন। পথে মাকে বিভিন্ন চ্যালেঞ্জ এবং বিপদ মোকাবিলা করতে হয়। তিনি বুঝতে পারেন যে শুধুমাত্র বাহ্যিক শক্তি নয়, তার মায়ের প্রতি অগাধ ভালোবাসা এবং আত্মবিশ্বাসই তাকে অশুভ শক্তির বিরুদ্ধে জয় করতে পারে। শেষে মায়ের অদম্য ভালোবাসা এবং সাহসিকতার মাধ্যমে পিহু মুক্তি পায় এবং অশুভ শক্তি পরাজিত হয়। একজন মা যিনি তার মেয়ে পিহুকে রক্ষার জন্য সমস্ত কিছু ত্যাগ করতে প্রস্তুত, তার চরিত্রে দৃঢ়তা, ভালোবাসা এবং আত্মবিশ্বাসের মিশ্রণ রয়েছে। মার একমাত্র মেয়ে যিনি অদ্ভুত আচরণ করতে শুরু করেন এবং অশুভ শক্তির প্রভাব অনুভব করেন। রনিত রায় মায়ের সহকারী, যিনি মাকে বিভিন্ন আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন এবং তার যাত্রার সাহসিকতা করেন। ইন্দ্রনীল সেনগুপ্ত মায়ের পুরনো বন্ধু, যিনি অতীতে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং মাকে তার অভিজ্ঞতা শেয়ার করেন। বন্ধুরা, মুভিটিতে সঙ্গীতে যারা আছেন তারা হলেন হর্ষ উপাধ্যায়, শিব মালহোত্রা এবং রকি খান্না। গানগুলির মধ্যে ঊষা উত্থুপ, সুনিধি চৌহান এবং জুবিন নডিয়াল এর কণ্ঠ রয়েছে। গানের মাধ্যমে সিনেমার আবেগ এবং থিম আরও গভীরভাবে উপস্থাপিত হয়েছে। মা সিনেমাটি 2025 সালে 27শে জুন মুক্তি পাবে। মুক্তির আগে সিনেমার প্রচারণা শুরু হয়েছে এবং দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রথম পোস্টারে কাজল এবং পিহু একে অপরকে শক্তভাবে আঁকড়ে ধরে আছেন, যা তাদের মধ্যে অগাধ ভালোবাসা এবং সম্পর্কের গভীরতা প্রকাশ করে। মা একটি ম্যাথোলজিক্যাল হরর ফিল্ম যা মায়ের ভালোবাসা এবং আত্মবিশ্বাসের শক্তিকে তুলে ধরেছে। মা একটি সিনেমার মূল চরিত্র এবং সঙ্গীত দর্শকদের মধ্যে গভীর ছাপ ফেলবে। কাজল তার চরিত্রে অসাধারণ অভিনয় করেছে। মা সিনেমার মনকে আরও উঁচু করেছে। বন্ধুরা, আরও যদি বলা যায়, এখানে যে বনটির কথা বলা হয়েছিল বা দেখানো হয়েছে, সেই কালো বনের মাটি লাল হয়ে গেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে ছোট মেয়েদের রক্ত পান করার পরেও এই বনটা ক্ষুধার্ত। এই শিলাস্থানটিতে রয়েছে, আমি যদি একবারও তাকে রক্ষা করি তবুও আমি তাকে রক্ষা করেছি। এক মুহূর্তের মধ্যে সবাই ধ্বংস হয়ে যাবে যদি সেই অবাধা ব্যক্তিটি উঠে দাঁড়ায়। তাহলে পুরো সিরাজকে পুরনো যুদ্ধক্ষেত্রে পরিণত করো। এটা সম্ভব যে এখানে কেউ মানুষকে রক্ষা করতে পারবে না। চন্দনপুরের অভিশাপ দূর করার কোনো জায়গা নেই। তুমি আমার মেয়েকে বলি দিতে চাও, কিন্তু আজ সে ডাইনি হয়ে গেছে এবং সে তোমার সাথে আছে। সে প্রতিশোধ নিতে এসেছে। জেগে ওঠো, সেই রাজা এখনো বেঁচে আছে। বন্ধুরা,
যতক্ষণ তোমার মা তোমার সাথে আছেন ততক্ষণ তোমার কিছুই নেই। আমি এটা নষ্ট করতে পারবো না। বলিউড অভিনেত্রী কাজল 90-এর দশকের এই ছবির চেয়ে অন্যটির চেয়ে ভালো ছবি তোমার শক্তিশালী পর্দা তার উপস্থিতির কারণে তিনি প্রায়শই আলোচনা থাকেন। আমি সেখানেই রইলাম। কিন্তু বিয়ের পর অভিনেত্রী কিছুদিন সিনেমা থেকে দূরে থেকেছিলেন। তারপর যখন সে আবার ফিরে এলো পর্দায় আবারও বিশৃঙ্খলা দেখা দিল ভেতরে। আর আসন্ন পৌরাণিক ভৌতিক মার কারণেই ছবিটি শিরোনামে। এটি প্রযোজনা করেছেন শয়তানের নির্মাতারা। এই সিনেমাটি শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটা, কিন্তু তার আগে এর ভয়াবহতার ট্রেলার মুক্তি পেয়েছে, যা অজয় দেবগন এবং আর তার পরিচালিত মাধবনের শয়তানের চেয়েও ভয়ঙ্কর হয়। ট্রেলারের 2 মিনিট 24 সেকেন্ড যদি আমরা এর সম্পর্কে কথা বলি, তাহলে যার মধ্যে আত্মা আছে দৃশ্য। ট্রেলারের প্রতিটি মুহূর্ত সাসপেন্স দেখুন। আমি এটার জন্য নিচ্ছি। এটাই যেইভাবে শুরু হয়েছিল কাজল গাড়ি চালানোর এবং তাদের পর্দায় দেখা মেয়ের মাসিকের যন্ত্রণা, এটা ঘটেছে বনের মধ্যে দিয়ে রাস্তা এবং রাতের দৃশ্যটা বেশ ভয়ঙ্কর। তারপর হঠাৎ একটা ভূত এসে তাকে দেখে কাজল চিৎকার করে ওঠে। ছবিতে ভৌতিকার পাশাপাশি এখানে অনেক সাসপেন্স রয়েছে। গল্পটি একটি গাছকে ঘিরে আবর্তিত হয় যেখানে একজন প্রবাসী বাস করে। সেই জায়গায় প্রতিবার কেউ আসে না, বিশেষ করে মেয়েদের জন্য একটা বেশ খারাপ দেখা যাচ্ছে। যে কেউ যার সে ফিরে আসে না। ট্রেলারে অনেক দৃশ্য আছে, এমন কিছু দৃশ্য আছে যা হৃদয় নাড়া দেয়। কাজল সেই দানবের সাথে লড়াই করছে। সে তার মেয়েকে বাঁচাতে নিজের জীবন ঝুঁকির মুখে ফেলেছে। সে এটা প্রয়োগ করে। সে তার মেয়েকে অশুভ শক্তির হাত থেকে তাদের রক্ষা করার জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে সে প্রস্তুত। এর সাথে যদি কাজল ভৌতিক সিনেমা মা এর ট্রেলার দেখে মানুষ পাগল হয়ে যাচ্ছে। প্রতিক্রিয়া সম্পর্কে বলতে গেলে এই দর্শকদের মুগ্ধ করেছে। এটা আমাকে উত্তেজিত করেছে। মানুষ কাজলের জন্য পাগল, তাকে অভিনয়ে বেশ মুগ্ধ মনে করে। এমনই হচ্ছিল। কেউ কেউ চলচ্চিত্রে অনেক দৃশ্যের তুলনা করেছেন এটি মুঞ্জা এবং শয়তান দিয়ে তৈরি। এর মধ্যে কালা জাদু কোনোটিতে শয়তানদের সাথে যুক্ত করা হচ্ছে এবং যে সব দৃশ্য গাছে ভূত আছে সেগুলোকে ভৌতিক বলা হয়। কমেডি ছবি মুঞ্জা থেকে। সেইখানে চলচ্চিত্রটি মা ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অজয় দেবগন এবং কাজল উপস্থিত ছিলেন। এটা মুম্বাই। এটি সংগঠিত হয়েছিল এই সময়ে। ছবির দৃশ্যগুলো নিয়ে কথা বলেন অভিনেত্রী। এটা সম্পর্কে বলেছে, সে অনেক কিছু বলেছে। আমি তোমাকে ভয় দেখাবো। এটাই অভিনেত্রীর এই প্রতিক্রিয়া। ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে। তবে যদি আমরা ছবিটির মুক্তির কথা বলি, তাই এটি 27শে জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটা হবে বন্ধুরা, আমি তোমাদেরকে বলি যে 27শে জুন 2025 তারিখে বক্স অফিসে এক সময় দক্ষিণ বনাম বলিউড আবার দেখতে পাবো। কাজল পৌরাণিক হরর ফিল্ম কি টক্কর তেলেগু পৌরাণিক চলচ্চিত্র কান্নাপ্পা থেকে। এটা এই দুটি ছবি একই দিনে মুক্তি পাবে। এই দুটোই পৌরাণিক হয়। কান্নাপ্পা বিষ্ণুমা, অক্ষয় কুমার, প্রভাস এবং মোহনলালের মতো বড় তারকাদের সাথে এটি একটি সুসজ্জিত চলচ্চিত্র। তাই এটা দেখতে হবে যে বক্স অফিসে কে জিতবে। সে হত্যা করে। কাজল একজন বলিউড অভিনেত্রী। ভৌতিক পৌরাণিক ছবিতে আগ্রহ দেখা গেছে যার নাম মা। বৃহস্পতিবার নির্মাতারা ছবিটির ট্রেলার প্রকাশিত করেছেন যেখানে কাজল এবং একজন মায়ের ভূমিকায় অভিনয় করেছেন যে তার মেয়েকে ভূতের হাত থেকে রক্ষা করছে, বাঁচতে ছুটে আসে। এই শয়তান মহাবিশ্বের এমন একটি অংশ সেখানে অজয় তার মাধবনের হাত থেকে তার মেয়েকে বাঁচালেন। দেবগন ছিল। ছবির ট্রেলার শুরু হয় কাজল দিয়ে গাড়িকে চালাচ্ছে আর তার মেয়ে সে চুপচাপ পিছনের সিটে বসে আছে। যত তাড়াতাড়ি তারা দুজনে
এক অপরিচিত জায়গাতে এসে পৌঁছায়, সে শীঘ্রই নিজেকে একটি অস্থির অবস্থায় দেখতে পায়। আমরা এটি খুঁজে পাই। সে এমন একটি গ্রামে পৌঁছায় যেখানে গত 4 মাস ধরে যেখানে মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছিল। এই সময় কাজল তার মেয়েকে একটি ডাইটো নামক গাছে বসবাসকারী দানব যার তাকে বাঁচাতে দেখা যায়। ছবিতে রোহিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, জিনিত গুলাটি, গোপাল সিং এবং সূর্যশিখ দাসও হয়। ছবি ট্রেলার শেয়ার করেছেন কাজল। ইনস্টাগ্রামে লিখেছেন, অভিভাবক ভক্তা রক্ষাকর্তা বিন্ধ্যাভাসক। ট্রেলারে প্রতিক্রিয়া জানিয়েছে ভক্তরা। ছবিটির প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেছে, কৌতূহল প্রকাশ করেছে। মন্তব্যে কেউ কোনো ভুল ভুলাইয়ার চেয়ে ভালো লিখেছেন, আমি সিনেমায় কাজলের অভিনয়ের ওপর আস্থা রেখেছি। আমি জানি সে এই সিনেমাটির সেরা। এটা কি ভালো। আরেকজন কাজলকে মন্তব্য করেছে, ভৌতিক সিনেমায় এটা দেখার আশা করেছি, এটা সেখানে ছিল না, এটা সারপ্রাইজ আছে। এদিকে দর্শকরা ট্রেলারে মেয়েদের জন্য একটি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। এতে অভিনয় শিল্পীরা তাদের মায়ের নাম এবং তাদের সন্তানদের নাম, যেগুলোর একটি আবেগপূর্ণ স্পর্শ আছে বলে দেখানো হয়েছে। এটা যোগ করা যাক। ইউটিউবে বেরোতে লেখা হ্যাঁ মা এর অফিসিয়াল ট্রেলার উপস্থাপন করা হচ্ছে। পরিচালনা করেছেন বিশাল রেবন্তী ফেরিয়া এবং এটি প্রযোজনা করেছেন অজয় বিদা দেবগন এবং ছবিটি পরিচালনা করেছেন জ্যোতি সান্থা সুবারায়ণ। এই কাজল, তনুজা দেবগন, রোহিত, ডলি ভসরাই, ইন্দ্রনীল, শুভ্র সেনগুপ্ত, জিতিন জ্যোতি মুখ্য ভূমিকায় গুলাটি। সিনেমা 27/2025 সালের জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বন্ধুরা, এই অসাধারণ চিত্রনাট্যের জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং লাস্টে বেল আইকনে প্রেস করে দিও, কারণ এমন লেটেস্ট ভিডিও ছাড়লে পরে সবার ফার্স্টে তোমাদের কাছে চলে যাবে।